বসন্ত মানে রঙের উৎসব। তিলোত্তমার হেরিটেজ স্পেস কলকাতা জাদুঘর চত্বরে প্রতি বছরের মতো এবারও পালিত হলো বসন্ত উৎসব। বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিকল্পনা ও পরিচালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসন্তের আবাহনে মুখরিত কলকাতা জাদুঘর। ঐতিহ্যের প্রাঙ্গণে ডোনা গঙ্গোপাধ্যায় এবং তার নৃত্য সংস্থা দীক্ষা মঞ্জুরির শিল্পীদের পরিবেশনায় ফুটে উঠল বসন্তের রূপ। অনুষ্ঠানের মূল পরিকল্পনা এবং নৃত্য পরিচালনায় ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। শুধু শাস্ত্রীয় নৃত্যই নয়, অনুষ্ঠানে ছিল বৈচিত্র্যের ছোঁয়া। আনন্দ গুপ্তের পরিচালনায় শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে বাংলা এবং হিন্দি জনপ্রিয় লোকগীতি, ওড়িশি নৃত্যের ধ্রুপদী ছন্দে রবীন্দ্রনাথের বসন্ত গানে মেতে উঠল আসর। দেখো, একই মানে প্রত্যেক বছর একই জিনিস থাকে, মানে বসন্ত মানে একই, সবাই একটা ভালো লাগার উৎসব। আর যেমন পুজো হয় ওরকম মানে আমাদের বসন্ত এই দোলের উৎসবটাও ওই 7 দিনের মতো, মানে সবাই আসে এইখানে, রিহার্সাল করে, আমরা নাচ গানের সাথে ডিফারেন্ট গান তোলাই, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, হিন্দি সব টাইপেরই থাকে। সবাই এখানে তুমি তো দেখলে একটু চা থাকে, সিঙ্গারা থাকে, মানে সবাই এনজয় করে। আর বেশ 7 দিন ধরে দোলের আগে মানে আমরা দোলটাকে পুরো মানে এনজয় করি। আমি দেখছিলাম যে যখন প্র্যাকটিস করাচ্ছিলে, কেউ ভুল করলে বা কিছু করে কিন্তু কাম মানে একদম হাসি মুখে ওটা সামলাবে না, মাঝে মাঝে একটু রেগেও যাই, মাঝে মাঝে হাসি মুখে। আসলে মানে বসন্তটা কি বলতো, ভালো লাগার ঋতু, ভালোবাসার ঋতু, তো এখানে একটু ভালোবেসে করালেই ভালো হয় ব্যাপারটা। এমনিতে দোলের দিন কি আবির খেলা হয়? হ্যাঁ, এইটা অফকোর্স এটা হেরিটেজ প্লেস, তো ইন্ডিয়ান মিউজিয়াম, আর অফকোর্স দেখছো পুরোটাই মানে হোয়াইট। তো আমরা সবাইকে মানে একটু ডিসিপ্লিন শেখাবার চেষ্টা করি, মানে বলি একটুখানি আবির দেবে, বড়দের পায়ে আবির দেবে, আর বাচ্চাদের মাথায় একটা টিকে লাগাবে, ব্যাস এরকম অল্প অল্প। বাড়িতে আসলে 7 দিন ধরে রিহার্সাল করে তারপরে আর এনার্জিতে কুলোয় না, তো সানা খেললে আমরা খেলি ওর সাথে একটু। ডোনাদি, একদিকে যখন আমরা জানি যে ফেব্রুয়ারি মাসটা ভালোবাসার মাস, আর সম্প্রতি আমাদের অ্যানিভার্সারিটাও কাটলো, তার সাথে দোল, কি বলবে? ব্যাস সবকিছু একসাথে চলছে, যেমন যেটা চলার, এই আর কি। রঙের উৎসবে সামিল হয়ে শিল্পীরা আবিরে রাঙিয়ে দিলেন একে অপরকে। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।